নমস্কার, পূজার রান্নাঘর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির অত্যন্ত জনপ্রিয় এবং ঘরোয়া একটি পদ পটল চিংড়ি। খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে কিভাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ আনা যায় সেটাই আজ দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবারে মাছগুলোকে খুব ভালো মতো কেটে বেছে পরিষ্কার করে নেব। এখানে নিয়েছি কয়েকটি পটল আর 2টি আলুকে ডুমো করে কেটে নিয়েছি। এরপর খোসা ছাড়িয়ে পটলগুলোকেও বড় টুকরো করে কেটে রেখেছি। মশলার জন্য পেঁয়াজ কুচি, আদা, রসুন, টমেটো কুচি, কিছুটা জিরে, পোস্ত, চারমগজ ও কাঁচা লঙ্কাকে ভালোভাবে মিহি করে বেটে নেব। এরপর কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নুন হলুদ মেখে রাখা মাছগুলোকে দিয়ে হালকা লাল করে ভেজে তুলব। খুব বেশি কড়া ভাজবো না, না হলে মাছ শক্ত হয়ে মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে। এই জন্য হালকা লাল করেই ভেজে তুলতে হবে। দেখুন খুব সুন্দরভাবে আমি মাছগুলোকে একদম মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে হালকা লাল করে ভেজে তুলব। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটল। পটল কিন্তু একটু সময় নিয়ে নরম করে ভেজে নিতে হবে। তাড়াহুড়ো করে ভাজলে সেই পটলটা কিন্তু আবার খেতে ভালো লাগে না। তার জন্য মাঝারি আঁচে একটু সময় নিয়ে পটলগুলোকে আমি লালচে করে ভেজে নিচ্ছি। পটল খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এখন কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে ফোড়নে দিচ্ছি জিরে, তেজপাতা ও 2টো শুকনো লঙ্কা। মশলা একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, 3টে এলাচ, 3টে লবঙ্গ, আর দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি। চিনি দিলে তরকারির কালার এবং মশলার ব্যালেন্স দুটোই খুব ভালো হয়। এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটাকেও একটু সময় নিয়ে ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকেও আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবারে দিলাম জিরে ও কাঁচা লঙ্কা বাটা। এখন আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে একটু কষে নিতে হবে। কিছুক্ষণ কষে নেওয়ার পর টমেটো বাটা, স্বাদমতো নুন হলুদ দিয়ে মশলাটাকে টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষতে থাকবো। এখন রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর 2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে আবারও কিছুক্ষণ কষতে থাকবো। পটল চিংড়ির মশলা কষানোর এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মশলা খুব ভালো মতো কষানো হলে তবেই পটল চিংড়ির আসল স্বাদ পাওয়া যাবে। এখন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে পোস্ত, চারমগজ বাটা দিয়ে মশলাটাকে আবারও একটু কষে নিতে হবে। মশলা কিছুক্ষণ কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। এটা অপশনাল, হাতের কাছে না থাকলে আপনারা নাও দিতে পারেন, তবে নারকেলের দুধ দেওয়ার ফলে পটল চিংড়ির স্বাদ অনেক বেশি ভালো হয়। এবারে ভেজে রাখা আলু, পটল ও চিংড়ি মাছ দিয়ে মশলার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত মশলার সাথে পটল, আলু ও চিংড়ি মাছকে ভালো মতো মিশিয়ে কষে নিচ্ছি। এদিকে তরকারিতে দেওয়ার জন্য জল গরম করে নিচ্ছি। গরম জল দিলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই খুব বেশি সময় লাগে না। এরপর তরকারিতে যতটা পরিমাণে ঝোল রাখতে চাই সেই অনুযায়ী জল দিয়ে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে। ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে, এবারে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এখন ঢাকনা খুলে একটু নেড়ে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রাখবো। এইভাবে 5 থেকে 7 মিনিট ঢেকে বারবার নেড়ে চেড়ে দিয়ে খুব সুন্দরভাবে আলু ও পটলকে সুসেদ্ধ করে নিতে হবে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর রং চলে এসেছে রান্নায়। এখন পটল আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে ঝোলও বেশ গাঢ় হয়ে এসেছে।
এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ওপর থেকে কিছুটা ঘি, গরম মশলা দিয়ে 1 থেকে 1.5 মিনিট রান্না করে নামিয়ে নিলেই পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের পটল চিংড়ি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পটল চিংড়ির এই রেসিপিটি দেখতে কতটা লোভনীয় লাগছে আর অপূর্ব সুন্দর একটা সুগন্ধও বের হচ্ছে। আপনারা পটল চিংড়ি একবার বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগে। এবারে তরকারিটি একটি পাত্রে নামিয়ে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি ফেসবুকের বন্ধু হয়ে থাকেন তাহলে লাইক, শেয়ার এবং ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি ইউটিউবের বন্ধু হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।